হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো কি করে এই ফ্লোরাল গ্র্যানি স্কোয়ারটা বানাতে হয়। বিগিনার ফ্রেন্ডলি ডিজাইন, সো যারা নতুন প্রজেক্ট শুরু করেছো তারাও ইজিলি ট্রাই করতে পারবে। আর এখানে যা যা লেগেছে সেটা আমি এখানে লিখে দিয়েছি। সো স্টার্ট করা যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন নিয়েছি আর 3 mm ক্রোশা হুক নিয়েছি। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং বানাবো। তারপর ওই রিংয়ের মধ্যেই 12টা ডাবল ক্রোচেট করব, মানে 12টা ডাবল ক্রোচেট করব। আমার এখানে 12 ডাবল ক্রোশা করা কমপ্লিট হয়ে গেছে। সো ফার্স্ট স্টিচে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে ক্লোজ করে নেব। ক্লোজ করার পর ইয়ার্নটাকে কেটে নেব আমরা, কারণ এখানে 3টে ইয়ার্ন ইউজ করব আমি। সো এবার হোয়াইট ইয়ার্ন জয়েন করে নেব। প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে তারপর ইয়েলো ইয়ার্নটার সাথে আমি জয়েন করব। এবারে প্রত্যেকটা স্টিচে ক্লাস্টার স্টিচ করে প্যাটেল বানাবো। ক্লাস্টার স্টিচটা করার জন্য দুটো চেইন নিয়ে আমি ইয়ার্ন ওভার করে নিয়েছি। যেভাবে ডাবল ক্রোশাটা করি, ডাবল ক্রোশাটা আমরা সম্পূর্ণটা করব না। ডাবল ক্রোশাটা যেভাবে আমরা ইয়ার্ন ওভার করে লুপ বের করে আনি ঠিক সেভাবেই করব, কিন্তু ফার্স্ট দুটো লুপ থেকেই একটা লুপ বের করব আর সেই লুপটা ক্রোশাটার উপরেই থেকে যাবে। সো এই প্রসেসটায় 3বার রিপিট করব সেম স্টিচে। তারপর দুটো চেইন নিয়ে সেকেন্ড স্টিচে আবারও ক্লাস্টার স্টিচ করব। আর হ্যাঁ, এক্সট্রা যে সুতোটা থাকে সেই সুতোটাকে একসাথে নিয়ে নিয়ে সেলাই করে যেও, তাহলে সেটা হাইড হয়ে যাবে। দেন আবারও নেক্সট স্টিচে ক্লাস্টার স্টিচ হবে। সেম প্রসেস রিপিট করতে থাকবো, পুরো রাউন্ড জুড়ে করব এটা, যাতে একটা ফুল ফ্লাওয়ার শেপ তৈরি হয়। আমার এখানে টোটাল ক্লাস্টার স্টিচ হবে 12টা। আমি সেম প্রসেসে সম্পূর্ণ রাউন্ডটাতে রিপিট করব, রিপিট করে আমি তোমাদের দেখাচ্ছি। দেন আমার এখানে 11টা স্টিচ কমপ্লিট হয়ে গেছে। 12 নম্বর স্টিচটা আমি করে নিচ্ছি। করে নিয়ে দুটো চেইন দেব, দুটো চেইন দিয়ে ক্লাস্টার স্টিচের উপরের যে ফার্স্ট স্টিচটা দিয়েছিলাম আমরা সেই স্টিচের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে সেকেন্ড রাউন্ডটাকে ক্লোজ করে নেব। সো আমার এখানে সেকেন্ড রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। দেন হোয়াইট ইয়ার্নটাকে আমি কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর এবারে আমি গ্রিন ইয়ার্নটা অ্যাটাচ করব। গ্রিন ইয়ার্নটা অ্যাটাচ করার আগে আমি একটা স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করার পর আমি সেটাকে একসাথে অ্যাটাচ করে নিয়েছি। তারপর একটা স্লিপ স্টিচ করে
একটা চেইন নিয়ে সেম স্পেসে 3টে ডাবল ক্রোশা করব, একটা, দুটো, আর এটা নিয়ে 3টে। আবার নেক্সট স্পেসে 3টে ডাবল ক্রোশা করব, একটি, দুটা, 3টা। এবারে টিয়ার করব, মানে ট্রিপল ক্রোশা করব। নেক্সট স্পেসে ট্রিপল ক্রোশা করব 3বার, একবার, এটা হলো 2বার, আর একবার করব 3বার। এটা হচ্ছে গিয়ে কর্নারটা। সো দুটো চেইন নেব, দুটো চেইন নিয়ে আবার সেম স্পেসে 3টে ট্রিপল ক্রোশা করব। সো আমার এখানে একটি কর্নার রেডি হয়ে গেছে। দেন সেকেন্ড স্পেসে আবারও 3টে ডাবল ক্রোশা করব। আমাদের সেম প্রসেসটাই রিপিট করতে হবে প্রত্যেকটা স্পেসে। দুটো স্পেসে হবে 3টে ডাবল ক্রোশা, 3টে ডাবল ক্রোশা, তারপরের স্পেসে হবে 3টে ট্রিপল ক্রোশা, দুটো চেইন, 3টে ট্রিপল ক্রোশা। 3টে ট্রিপল ক্রোশা আর দুটো চেইন দিয়ে যেটা 3টে ট্রিপল ক্রোশা হবে, সেই স্পেসটাই হবে কর্নারটা। সো এখানে 4টে কর্নার এখানে বেরিয়ে যাবে তাহলে। সো এইভাবেই স্কোয়ার শেপটা কমপ্লিট করে নেব আমি। তারপর দেখাচ্ছি লাস্ট ফাইনাল রেজাল্ট। সো আমার সম্পূর্ণ রাউন্ডটা বানানো হয়ে গেছে। লাস্টে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে কমপ্লিট করব। স্লিপ স্টিচ করার পর একটা চেইন দিয়ে নিয়েছি যাতে সেটা লক হয়ে যায়। শেষে ইয়ার্নটা কাট করে নিটলি হাইড করে নেব। আর এইভাবে রেডি হয়ে গেল আমাদের বিউটিফুল ফ্লোরাল গ্র্যানি স্কোয়ার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। See you in the next video. Ta-da! Thanks for watching.